করতে পারলাম না, তো ওই সন্তান আপনার আমার জন্য নামাজও করবে না, সে দোয়াও করবে না। এই জন্য ভাই আপনারা যারা এখানে আছেন, বসে দেখলাম আপনারা আমাদের কাছে অনুদান চাইছেন। আরিফ আমাকে বারবার ফোন করতো যে ভাইয়া আপনি আসবেন কবে, আসবেন কবে। আমি বললাম দেখো আমি এখন কোনো ডেট দিতে পারবো না, আমি যে কোনো একটা সময় ডেট দিয়ে আমি আসবো। যাই হোক কালকে রাত্রে আমি আপনাদের এলাকায় এসেছিলাম। আসার পরে আরিফ আমাকে বললো যে ভাইয়া এখন না মসজিদটার ব্যাপারে একটু চিন্তা করে। আগে আমি তোমাকে যেটা বলেছিলাম তুমি সেটা বলেছো, তোমার মুসলিম যারা কমিটি আছে তাদের সাথে কি কথা বলেছো? সে বললো ভাই হ্যাঁ আমি বলেছি, ওখানে আমার ভাই আছে সে ইমামতি করে, আমার আত্মীয় স্বজন আছে, তারা আপনার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলবে। আসল মেন উদ্দেশ্য হলো আমরা যে এখানে আপনাদেরকে অনুদান দেব, সে অনুদানটা আপনাদের সঠিক কাজে কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হবে। কারণ আমরা কিন্তু সেটা তথ্য নেব। এটা মনে করবেন না যে আমরা অনুদান দিলাম, যে আপনারা অনুদানটা যারা সেক্রেটারি ক্যাশিয়ার তাই রাগ করিয়েন না, এটা কিন্তু বোঝার জন্য বলছি। আমরা যে অনুদানটা দেবো এটা কিন্তু আমরা আসবো না, আপনাদের ব্যাংকের মাধ্যমে আমরা দেবো। তো ব্যাংকের মাধ্যমে দিলেও কিন্তু আমাদের এখানে কিন্তু ইনকোয়ারি আসবে যে আপনাদের মসজিদের ফলনের ব্যাপারে, পুজোখানার ব্যাপারে, বাথরুম টয়লেটের জন্য যেটা আপনারা অনুদান চাচ্ছেন আমরা সেটা দেবো। 1 লক্ষ লাগুক 2 লক্ষ লাগুক, যদি আপনাদেরকে আমরা অনুদান না দিই তাহলে মনে করেন আমরা নিজের থেকে কাজ করাই দিয়ে দেবো। আমাদের সিস্টেম হলো এটা, কারণ আমরা নিজের থেকে আমরা কাজ করাবো। আর যদি আমরা নিজে থেকে যদি কাজ করতে না পারি, যেমন এখানে আমরা যে কোনো একজনকে দায়িত্ব, যেমন আমি আপনাদের কাউকে চিনি না, কি বলেন চিনি, আমি আরিফকে চিনি, অর্থাৎ তাকে আমি বলবো যে ঠিক আছে কমিটির হাতে টাকা যাচ্ছে কিন্তু কাজটা সঠিক হলো কিনা এই তথ্যটা আমাকে দিতে হবে। এখন কেউ যদি মনে করে যে না আরিফ আমার ভাতিজা, আমার ভাই, আমার ভাগিনা, যে তারা 20,000 টাকা দিলাম দিয়ে আমরা কাজকে ইয়ে করলাম, দুনিয়াতে আপনি করলেন কিন্তু আমার কাছে কি জবাব দিলেন? দুনিয়ার কেউ দেখলো না, তো আল্লাহ দেখতেছেন আপনি। যে আল্লাহ পাক ফেরাউন সে নিজে খোদাগিরি দাবি করছে না ভাই, এই কথাটা বলে শেষ করবো। ফেরাউন নিজে খোদাগিরি দাবি করছে, দেশের জনগণের উপরে সে চাপ সৃষ্টি করলো তোমরা আমাকে খোদাগিরি মানো। আল্লাহ কি বললেন, আরে বদমাশ তুমি তো খোদা হইতে পারো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন, মুসা যাও ফেরাউনের রাজত্বকে তুমি ভেঙে দাও, যে ফেরাউনের রাজত্বকে তুমি ভেঙে দাও। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজত্ব ভাঙার জন্য ফেরাউনকে বলতেছে, ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন কই এটা কেমন কথা, দেশের জনগণ আমাকে খোদা বলে মানে আর আমি নাকি তোর আল্লাহকে দেখি না, আমি তাকে খোদা বলে মানব, এটা সম্ভব না। যেহেতু নবী যারা, নবীদের মনের ভিতরে দয়া বেশি, মায়া বেশি, মহব্বত বেশি। মুসা আলাইহিস সালাম তার উপরে এত নির্যাতন এত অত্যাচার হওয়ার পরও মুসা আলাইহিস সালাম তাকে বারবার বুঝে আল্লাহ পাক সবার কি করলেন, 9টা গজব দিয়েছেন। জানেন আপনারা কয়টা গজব দিয়েছেন? আল্লাহ 9টা গজব দিয়েছেন। প্রথমত দিয়েছিল দুর্ভিক্ষ, কোনো বৃষ্টি নাই, জমি থেকে একবার মাটি সাদা হয়ে গেছে, কোনো ফসল হচ্ছে না। দুর্ভিক্ষ, 7 বছর দুর্ভিক্ষ ছিল। 7 বছর মানুষ অনাহারে, পশু পাখি গাছ সবাই মারা গেছে। আর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে তুমি কোনো টেনশন করো না, তোমার যারা ঈমান আনছে, তোমার উপরে যারা ঈমান আনছে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনছে তারা ঠিকই খাদ্য পাবে, আমি তাদেরকে হেফাজত করবো। আল্লাহ তাদেরকে হেফাজত করছে। আল্লাহ পাক একদিন মুসা আলাইহিস সালামকে বললো যে মুসা তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে তুমি নীল নদে চলে যাও। তো মুসা আলাইহিস সালাম নীল নদের কিনারায় চলে গেল। যাওয়ার পরে সেখানে মনে করে ফেরাউন তার গুপ্ত বাহিনী দিয়ে খবর পাইল যে মুসা নীল নদের কিনারায় গেছে, নীল নদের ওই পারে পার হয়ে যাবে। ফেরাউন কি করলো, তার সৈন্য বাহিনী নিয়ে পাকড়াও করল। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলল মুসা তোমার হাতে কি? আল্লাহ লাঠি। দুনিয়াতে বাড়ি মারো, মানে পানিতে বাড়ি মারো। পানিতে বাড়ি মারছে, 12টা রাস্তা হয়ে বাঁক হয়ে গেল, একদম শুকনা রাস্তা, কোনো কাটা নেই। মুসা আলাইহিস সালাম তার কম নিয়ে পার হয়ে গেল। এখন
ফেরাউনকে যে আল্লাহ বলছেন যে তোরে আমি নীল নদের মধ্যে চুবে মারব, এখন ফেরাউন আর ভয়ে নীল নদের ভিতরে আর ঢোকে না। কারণ ফেরাউন পরে চিন্তা করলো আগে আমার সৈন্যবাহিনীকে ঢুকে তারপরে আমি ঢুকবো। কারণ ফেরাউন যখন তার সৈন্যবাহিনী ঢুকেছে ঢুকানোর পরে তাকে পানি আর চাপ দেয় না। ফেরাউন বলতেছে মিথ্যা কথা বলছে না, কি বলছে ভাই? মুসা আল্লাহ মিথ্যা কথা বলছে। ফেরাউন যখন ঢুকছে আল্লাহ হুকুম দিছে পানিকে চুবাই না, ফেরাউন পানি চুবানি খায় আর পোক্তা মাছের মতো পেট করে। তারপরে আমি মুসা আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ এখনো কাজ হবে না। যখন জিবরাইল আলাইহিস সালাম নীলনদের তলা থেকে কাদা মাটি উঠে ফেরাউনের মুখের মধ্যে নামছে, ফেরাউনের মুখে মারছিল। ফেরাউন 100 বছর সে পানির মধ্যে ছিল, তার সাথী সঙ্গী সহ, তাকে কোনো কুমিরও ধরে নেই, তাকে মাছও খায়নি, পোকাও ধরে নেই। এখনো তার লাশ আমাদের মিশরের মবিনের মধ্যে করা আছে।